হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এক্সপ্লেন করব 2022 সালের রিলিজ হওয়া এক আমেরিকান সুপারন্যাচারাল হরর মুভি প্রে ফর দ্য ডেভিল সম্পর্কে, যেটির ডাইরেক্টর হলেন ড্যানিয়েল স্ট্যাম। এটি বিশেষ করে ডেভিল অ্যান্ড এক্সোরসিজমের উপরে ভিত্তি করে বানানো হয়েছিল। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা অ্যান নামক একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে কিনা নিজের রুমের মধ্যে বসে খুবই ভয়ে ভয়ে গডকে প্রে করছিল। এদিকে অ্যানের মা বাইরে থেকে তার ঘরের দরজাটি নক করতে থাকে, কিন্তু অ্যান দরজাটি খোলে না, যেটির পরেই অ্যানের মা খুবই ভয়ানকভাবে দরজার মধ্যে নিজের মাথা ঢুকতে শুরু করে, যেটি থেকে আমরা বুঝতে পাই যে অ্যান আসলে এতক্ষণ নিজের মাকে দেখেই ভয় পাচ্ছিল, কারণ তার মাকে কোনো খারাপ আত্মায় ঘিরে রেখেছিল। যেটির পর আমরা কয়েক বছর পরের সিনে দেখতে পাই অ্যান এবারে অনেক বড় হয়ে গেছে আর সে এখন একটি নান হয়েছিল। মুভিটিতে বলা হয় যে শহরে থাকা বহু লোককে শয়তান আত্মাগুলো কাবুত করে নিয়েছিল, যেটি চলাকালীনই সেখানকার ক্যাথলিক চার্চে থাকা রিলিজিয়াস স্কুলটি আবারও ওপেন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই স্কুলটি 1835 সাল থেকেই চালু ছিল, কিন্তু কয়েক বছর পর এই চার্চটিকে বন্ধ করে দেওয়া হয়। এই স্কুলটিতে প্রাচীন মন্ত্রের সাহায্যে শয়তান আত্মাদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিছু জিনিস শেখানো হতো, আর এটিকেই এক্সোরসিজম বলা হতো। এবং এখানে শুধুমাত্র মেলদেরকেই এসব শেখানো হতো, ফিমেলদের নয়। তাই অ্যানকে তারা এক্সোরসিজম শিখতে পরিষ্কার মানা করে দেয়। তারপরে অ্যানকে ন্যাটলি নামক 10 বছরের একটি বাচ্চাকে খেয়াল রাখার দায়িত্ব দেওয়া হয়। এইভাবে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে খুবই গভীরতা বাড়ে। কিন্তু ন্যাটলি কোনো নর্মাল মেয়ে ছিল না, তাকেও খারাপ আত্মায় বশ করে রেখেছিল। একদিন রাতে অ্যান যখন নিজের রুমের মধ্যে ঘুমাতে যায়, তখন সে একটি জায়গা থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। আর যখন সেটিকে এসে সে চেক করে, তখন সেখানে কেউই থাকে না। কিন্তু সে যেই না পেছন করে তাকায়, তখন সে নিজের পিছনে ন্যাটলিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটিকে দেখে অ্যান একদমই চমকে যায়, কারণ এখানে সমস্ত প্রজেস্ট হওয়া মানুষদেরকে ঘরের মধ্যেই লক করে রাখা হতো। তারপর অ্যান ন্যাটলিকে আবারও যখন নিজের রুমের ভেতরে রেখে এসে নিচে নামতে থাকে, তখন সে আবারও কিছু আওয়াজ শুনতে পায়, যেটি কিনা তার খুবই চেনা চেনা লাগছিল। তাই সেটিকে ফলো করতে করতে অ্যান একটি হলে এসে পৌঁছায়, যেখানে সেখানকার ফাদার নিজের স্টুডেন্টসদেরকে একটি মেয়ের ছবি দেখিয়ে বলতে থাকে যে এই মেয়েটির উপরেও একটি ভয়ঙ্কর আত্মার ভর করে রেখেছিল, কিন্তু তার উপরে এক্সোরসিজমটি কোনো কাজ না করার ফলে তার মৃত্যু হয়ে যায়। সাথে আরও বলে যে এক্সোরসিজম শিখতে গেলে আমাদের প্রভুর প্রতি ভরসা আর তার সাথে মন্ত্রগুলো মনে রাখতে হবে, কারণ শয়তানি আত্মা আমাদের মনটাকে সবসময় চঞ্চল করার চেষ্টা করে। এরপর পরের দিন অ্যান সেই মৃত মেয়েটির অনেক পুরনো ফাইল বের করে, যেখানে সেই মেয়েটির একটি অডিও রেকর্ডারও খুঁজে পায়, যেটিতে সে বলেছিল একটি অদ্ভুত ধরনের আওয়াজ তার কানে সবসময় আসতো। এটি শোনা মাত্রই অ্যানেরও নিজের ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়, যখন তার মায়ের উপরে একটি খারাপ আত্মার প্রভাব ছিল, আর সেও কারোর একটা গলার আওয়াজ শুনতে পেত, যাকে কিনা বলা হতো আমি তোমাকে না তোমার মেয়েকে নিতে এসেছি। অ্যান তারপরে লাইব্রেরিতে থাকা আরো অনেকগুলো রেকর্ড শুনতে চাইছিল, কিন্তু লাইব্রেরিতে থাকা নানটি তাকে এসব থেকে একদমই মানা করে দেয়। তখন অ্যান তাকে বলে সবসময় মেয়েদেরই কেন আটকানো হয়, আমি এক্সোরসিজমটিকে শিখতে চাই। কিন্তু তখনই সেখানে ফাদার চলে আসে, আর অ্যানের কথা শোনার পর বলে অ্যান যখন এটিকে শিখতে চাইছে, তাহলে তাকে এটি শিখতে দেওয়া দরকার। কিন্তু সেই নানটি বলে আমরা এমনটা করতে পারবো না, কারণ এর ফলে অ্যানেরই জীবনে ঝুঁকি আসতে পারে। যেটির পরে সিনে আমরা দেখতে পাই অ্যান এবারে একজন বয়স্ক লোকের দেখাশোনা করতে থাকে, যার মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করে বলতে শোনা যায়, যেটি শোনার পর অ্যান ভীষণই ভয় পেয়ে যায়, কারণ এই একই শব্দ অ্যান ছোটবেলায় নিজের মায়ের মুখেও শুনতে পেত। যার কিছুক্ষণ পরে এই লোকটি অ্যানের গলাটি জোরে চেপে ধরে, তবে অ্যানের কোনো ক্ষতি করার আগেই সেই বৃদ্ধ লোকটি নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার সেখানকার হেডনান আর ফাদারকে স্কুল প্রিস্ট নিজের কাছে ডেকে আনে, আর বলে আজ থেকে প্রায় অনেক বছর আগে যেই প্রসিজনটি শেষ হয়ে গেছিল, কিন্তু অ্যানের কারণে সেটি এবার থেকে আবারও চালু হয়ে গেছে। তাই হেডনানটি বলে তাহলে আমাদেরকে অ্যানকে আবারও ফেরত পাঠিয়ে দেওয়া উচিত, যেখান থেকে সে এসেছিল। তখন ফাদার বলে ওঠে এতে কোনোই লাভ হবে না, ওর থেকে ভালো অ্যানকে আমাদের কাছে রেখে তাকে এক্সোরসিজমটি শিখিয়ে দিই। কিন্তু নানটি এতে কোনো মতেই রাজি হয় না। এরপর প্রিস্ট ফাদারকে বলে হ্যাঁ আমরা এতটা তো এক্সোরসিজম শিখাতেই পারবো, যাতে সে নিজেকে নিজেই প্রোটেক্ট করতে পারে। তখন ফাদারও বলে ওঠে আমি অ্যানের চারিপাশে কিছু একটা ফিল করেছি, যেটা থেকে বোঝাই যাচ্ছে যে অ্যানের সাথে নিশ্চয়ই কোনো খারাপ শক্তির খুবই গভীরভাবে কানেকশন রয়েছে। এরপর থেকে অ্যানকে এক্সোরসিজম ক্লাসের মধ্যে অ্যালাউ করা হয়, কিন্তু সেখানে কেউই তার আশাটাকে পছন্দ করে না। এরপরের সিনেমা দেখতে পাই যে সমস্ত স্টুডেন্টসদেরকেই একটি অন্ধকার রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে কিনা সেই ন্যাটলি নামক বাচ্চা মেয়েটি ছিল, যার খেয়াল রাখার দায়িত্ব অ্যান নিয়েছিল। ন্যাটলির অবস্থাটা আগের থেকেও এখন অনেক বেশি খারাপ হয়ে গেছিল।
তার উপরে খুবই শক্তিশালী একটি খারাপ আত্মা পুরোপুরিভাবে চেপে ধরেছিল। তাই ন্যাডলির ওপরে এক্সোরসিজম ফর্মটি চালু করার জন্য দুজন লোককে সেই রুমের ভেতরে পাঠানো হয়। আর তাদেরকে নিজের কাছে আসতে দেখে ন্যাডলি খুবই ভয়ঙ্করভাবে দেয়ালের উপরে উল্টোভাবে চড়তে থাকে। এই রুমটির ভিতরে এমনই একটি সিস্টেম ছিল যে কেউ বাইরে থেকে ভেতরটা দেখতে পেলেও কিন্তু ভেতর থেকে বাইরেটা দেখতে পেত না। যার কিছুক্ষণ পরে ন্যাডলি সেই রুমটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যার একদম কাছেই অ্যান দেয়ালের উপরে দাঁড়িয়েছিল। এরকমটা মনে হচ্ছিল যেন ন্যাডলি অ্যানকে সেই রুম থেকে পুরোপুরি পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছিল। তখনই ন্যাডলি অ্যানকে ভয় দেখাতে থাকে আর তার হাত থেকে যথেষ্ট পরিমাণে পোকা বেরোতে শুরু হয়ে যায়। তখন ন্যাডলির ভেতরে থাকা শয়তানটি অ্যানকে বলে যে আমি তোমার ভেতরে প্রবেশ করতে চাই, আমাকে তোমার মধ্যে আসতে দাও, তাহলেই আমি ন্যাডলিকে ছেড়ে দেবো। কিন্তু ধৈর্যের বাঁধ এবারে ভেঙে গেছিল, তাই ফাদার সেই রুমের ভিতরে চলে আসে তাকে আটকানোর জন্য। কিন্তু সেই ভয়ানক শক্তির আত্মাটি ফাদারের উপরেই অ্যাটাক করে দিয়েছিল। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। এর পরের পার্টে কি হয়েছিল তা জানতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।